Good morning, students. আজকে আমরা একটা স্পেশাল ক্লাস নিয়েছি সেমিস্টার 6 এর ট্যাক্স অনার্সের জন্য। সেমিস্টার 6 এর ট্যাক্স অনার্সের একটা পেপার হচ্ছে ট্যাক্স প্ল্যানিং এন্ড ট্যাক্স ম্যানেজমেন্ট। এই ট্যাক্স প্ল্যানিং এন্ড ট্যাক্স ম্যানেজমেন্টের ফার্স্ট যে ইউনিট 1 ইন্ট্রোডাকশন, সেটা ডিপার্টমেন্টে আমাকে অ্যালট করা হয়েছে এবং আমি এর উপরে স্টাডি মেটেরিয়ালস তোমাদের ওয়েব পোর্টালে অনেক আগে আপলোড করেছি এবং আমরা যখন ফেস টু ফেস মোডে ক্লাসও নিয়েছি সেই সময় আমার এই টপিকের উপর নোটস, এই টপিকের উপর ফেস টু ফেস ক্লাস অলরেডি তোমাদের নিয়েছি। এবং আমি জানি তোমাদের ট্যাক্স অনার্সের যে সমস্ত স্টুডেন্ট আছো, বিশেষ করে করুণা, মনীষা, অভিষেক, তোমরা যারা রেগুলার ক্লাস করতে, তারা এই ইউনিট 1 এর উপর ক্লাস অলরেডি আমার করেছো এবং তোমাদের কিছু কোয়েরি হয়তো ছিল, তোমরা সেগুলো আমার কাছে জেনেও নিয়েছো। কয়েকজন অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, সেই অ্যাসাইনমেন্টও জমা দিয়েছো, আমি সেগুলো চেক করে তোমাদেরকে রিটার্নও করেছি। কিন্তু ট্যাক্স অনার্সের কিছু স্টুডেন্ট আছো যারা হয়তো সেই সময় রেগুলারলি ক্লাস আসতে পারোনি, তাদের জন্য বিশেষ করে আজকে আমরা আবার এই স্পেশাল ক্লাসে ইউনিট 1 এর উপর একটা অনলাইন ক্লাস নিচ্ছি। এই ট্যাক্স প্ল্যানিং এন্ড ট্যাক্স ম্যানেজমেন্টের ইউনিট 1 মূলত থিওরিটিক্যাল, এখানে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নেই। এর অন্যান্য যে সমস্ত ইউনিট আছে সেই ইউনিটগুলো ডিপার্টমেন্টের অন্য টিচাররা তারা তার মেটেরিয়ালস, স্টাডি মেটেরিয়ালস অলরেডি কলেজ ওয়েব পোর্টালে আপলোড করেছেন। তার মধ্যে প্রফেসর অনুপ ভট্টাচার্য তিনি একটা ক্লাসও নিয়েছেন অনলাইন। যদি পরবর্তী সময় মনে করো যে এর উপর আরো ক্লাস প্রয়োজন, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি চেষ্টা করব যদি আরো কোনো ক্লাস এই ট্যাক্স প্ল্যানিং এবং ট্যাক্স ম্যানেজমেন্ট পেপারের তোমাদের দেওয়া যায়, সে আমি ক্লাস নিতে পারি অথবা ডিপার্টমেন্টের অন্য টিচার্সরা নিতে পারেন, আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেগুলো অ্যারেঞ্জ করব। আজকে মূলত আমরা শুরু করছি ট্যাক্স প্ল্যানিং এন্ড ট্যাক্স ম্যানেজমেন্ট আমাদের সেমিস্টার 6 ট্যাক্স অনার্স স্টুডেন্টদের জন্য। এবং এই অনলাইন ক্লাসটা আমরা চ্যানেল 2 এ ব্রডকাস্ট করছি। যেহেতু চ্যানেল 1 এ একটা ফিক্সড ক্লাস রুটিন অলরেডি প্রিপেয়ার করা হয়েছে কলেজ অথরিটির তরফে, এবং তাতে আমাদের ক্লাস কমার্স ডিপার্টমেন্টের ক্লাস আছে আর্লি মর্নিং সকাল 8টা থেকে 9টা। আজকে যেমন সকাল 8টা থেকে 9টা আমার ক্লাস ছিল সেমিস্টার 2 এর কর্পোরেট অ্যাকাউন্টিং। অলরেডি আমরা 8টা থেকে 9টা কর্পোরেট অ্যাকাউন্টিং এর ক্লাস অর্গানাইজ করেছি, আমি ক্লাস নিয়েছি এবং সেমিস্টার 2 এর প্রচুর স্টুডেন্ট সেই ক্লাস অ্যাটেন্ড করেছে। আমরা চ্যানেল 2 এর এখনো পর্যন্ত অফিসিয়াল ক্লাস রুটিন পাবলিশ করেননি কলেজ কর্তৃপক্ষ, সেই জন্য বেশ কিছু আমরা স্পেশাল ক্লাস আমাদের স্টুডেন্টদের অফার করতে পারছি এই চ্যানেল 2 এর মাধ্যমে। তার মধ্যে আজকে একটা ক্লাস আমরা নিচ্ছি ট্যাক্স প্ল্যানিং এন্ড ট্যাক্স ম্যানেজমেন্টের ইউনিট 1। So student, we start with unit 1, introduction to tax planning and tax management. Next topic is as per syllabus. The first topic is concept of tax planning. The second topic is objectives of tax planning.
Third topic, factors affecting tax planning. Fourth topic, importance or need or significance of tax planning. Fifth topic, essential or precautions of tax planning. Next, meaning of tax management. Next topic, important areas of tax management. Next topic, meaning of tax evasion. Next topic, meaning of tax avoidance. Then we have to analyze the differences between tax planning and tax management. Next, differences between tax planning and tax evasion. Then we can study the differences between tax planning and tax avoidance. Then differences between tax avoidance and tax evasion. The last three topics, which are not included in our syllabus, but as per my knowledge, this should be included in your syllabus, and the students of tax honors of semester 6 should study these three topics also. The first is tax planning in India. Second topic is types of tax planning, and the third is what is corporate tax planning. Now, students, we discuss each topic one by one. First, what do you mean by tax? What is the concept of tax planning? Tax planning is a broad term that is used to describe the process utilized by individual and business to pay the taxes due to local, state, and federal tax agencies. The process includes such elements as managing tax implication, understanding what type of expenses are tax deductible under current regulations, and in general planning for taxes in a manner that ensure the amount of tax due will be paid in a timely manner. Tax planning is an activity that enables you to reduce your tax liability. It is one of the most basic integral part of the financial plan that it helps you save your capital. Tax planning involves conceiving of and implementing various strategies in order to minimize the amount of taxes paid for a given period. তাহলে এক কথায় ট্যাক্স প্ল্যানিং কি? না, ট্যাক্স প্ল্যানিং হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটা আমরা আমাদের ট্যাক্স লায়াবিলিটিকে রিডিউস করার জন্য, ট্যাক্স লায়াবিলিটি বা ট্যাক্সের পরিমাণ রিডিউস করার জন্য যে পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। এই ট্যাক্স প্ল্যানিং এর মাধ্যমে আমরা বিভিন্ন রকম রুলস রেগুলেশন অ্যাপ্লাই করে আমরা আমাদের ট্যাক্স লায়াবিলিটি কমাতে পারি। এই ট্যাক্স প্ল্যানিং কি ইনভলভস হতে পারি? না, এর মধ্যে হতে পারে আমরা বিভিন্ন রকম স্ট্র্যাটেজি ইউজ করতে পারি, আমরা বিভিন্ন রকম ভাবে আমাদের ইনকাম গুলোকে শো করতে পারি, বিভিন্ন রকম এক্সপেন্সেস কি আমরা ক্লেম করতে পারি অ্যাজ ডিডাকশন। Tax planning is not a device to reduce tax burden. In fact, it helps savings by investment in government securities. অ্যাকচুয়ালি ট্যাক্স প্ল্যানিং কোনো একটা ডিভাইস নয় ট্যাক্স বার্ডেনটাকে কমানোর জন্য। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে বিভিন্ন রকম গভর্নমেন্ট সিকিউরিটিজে আমি যদি আমার ইনভেস্টমেন্ট করি আমি বিভিন্ন রকম ডিডাকশন পাবো, সেই ডিডাকশনগুলোকে ইউজ করলে আমি আমার ট্যাক্স লায়াবিলিটিকে রিডিউস করতে পারবো, সেটাই হচ্ছে ট্যাক্স প্ল্যানিং। সেভিং reduces extravagance and correspondingly inflation. The savings are permitted only for investment made in government securities and bonds of priority sector, which ultimately help the nation. Therefore, the savings in tax help the central and state governments to mobilize funds by way of investment, and as such, the government earns much by way of other benefits by sacrificing small amount of tax. The Supreme Court in one case observed that tax planning may be legitimate provided it is within the framework of law. By tax planning,
the government is equally benefited. The next topic is objectives of tax planning. ট্যাক্স প্ল্যানিং এর অবজেক্টিভস বা উদ্দেশ্যগুলি কি কি? The fundamental objectives of tax planning are, the first point is to reduce tax liability. তাহলে মেনলি ট্যাক্স লায়াবিলিটিকে রিডিউস করাই হচ্ছে ট্যাক্স প্ল্যানিং এর একমাত্র উদ্দেশ্য। কিরকম? The tax planning primarily revolves around reducing your tax liability. Every single taxpayer wishes to reduce the burden of paying the tax while saving their money for their future. Fortunately, the government offers several different investment schemes through which liability can be reduced significantly. However, it is essential not to leave tax planning to the last moment. Plan to invest in tax saving instruments from the beginning of the financial year and avail all the advantages to reduce your tax payments. তাহলে এক কথায় ট্যাক্স লায়াবিলিটি রিডিউস করা হচ্ছে ট্যাক্স প্ল্যানিং এর একটা উদ্দেশ্য, এবং তার জন্য গভর্নমেন্ট বিভিন্ন রকম স্কিমের ব্যবস্থা করেছে, সেভিং স্কিমের ব্যবস্থা করেছে, যে সেভিং স্কিমে আমরা আমাদের ফিনান্সিয়াল ইয়ারের প্রথম থেকেই যদি ইনভেস্ট করতে থাকি তাহলে আমরা আমাদের ট্যাক্স লায়াবিলিটিকে রিডিউস করতে পারবো। The next objective is to minimize litigation. Minimizing legal litigation is essential while planning taxes. If you do not have one, you must avail the services of a legal advisor. Consult your advisor and adopt the adequate provisions of tax planning laws so that you can minimize the litigation. Minimizing litigation save you from judicial harassment. তাহলে সেকেন্ড অবজেক্টিভ, কিছু লিটিগেশন আইনগত সমস্যা থেকে বাঁচার জন্য ট্যাক্স প্ল্যানিং দরকার। সেক্ষেত্রে যদি নিজে আমরা এই লিগ্যাল কাজগুলো না করতে পারি সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স লয়ারের আমরা হেল্প নিতে পারি, এবং এই ইনকাম ট্যাক্স লয়ারের হেল্প নিয়ে আইনের যে সমস্ত ফাঁক ফোকর আছে সেখান থেকে আমরা আমাদের ট্যাক্স প্ল্যানিং করতে পারি। Third objective is to stabilize the economy of the country. The taxes you pay are devoted to the betterment of the country. If you pay all the taxes which are legally due, you can contribute towards creating a more productive economy. Planning your taxes is beneficial for you and the economy of the country in which you are living. থার্ড অবজেক্টিভ বা থার্ড উদ্দেশ্য হচ্ছে আমরা আমার ইকোনমিকে স্ট্যাবিলাইজ করতে পারবো, আমরা আমাদের ইকোনমিকে শক্তিশালী করতে পারবো এই ট্যাক্স প্ল্যানিং এর মাধ্যমে। ফোর্থ পয়েন্ট, টু লিভারেজ প্রোডাক্টিভিটি অ্যান্ড ফিনান্সিয়াল গ্রোথ. প্ল্যানিং ইউর ট্যাক্সেস prudently can facilitate economic growth for you. Chalking out clear and precise financial objectives from your investment and over specific time frames and investing in the right tax saving instruments can help you create purpose, thereby contributing to your economic growth. তাহলে ফোর্থ অবজেক্টিভ, আমরা আমাদের প্রোডাক্টিভিটি এবং ফিনান্সিয়াল গ্রোথকে ইনক্রিজ করতে পারবো থ্রু ট্যাক্স প্ল্যানিং। And fifth objective is productive investment. One of the major objectives of tax planning is the channelization of taxable income to different investment plans. It aims at the optimum utilization of resources for productive causes and relieving the assessee from tax liability. তাহলে ট্যাক্স প্ল্যানিং এর জন্য আমরা যে সমস্ত ইনভেস্টমেন্ট করব সেই ইনভেস্টমেন্ট গুলো প্রোডাক্টিভ হবে এবং যা আমাদের দেশের ইকোনমিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। The next topic is factors affecting tax planning. কি কি ফ্যাক্টর বা কি কি বিষয় ট্যাক্স প্ল্যানিং কে প্রভাবিত করে? The following factors are essential for affecting tax planning. The first point is residential status and citizenship of the assessee. We know that a non-resident in India is not liable to pay income tax on incomes which accrue or arise and are also received outside India, whereas a resident in India is liable to pay income tax on such income.
Therefore, every assessee would like to be a non-resident in India if he has an income which accrues or arrives outside India. তাহলে ফার্স্ট যে ফ্যাক্টর সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড সিটিজেনশিপ অফ দ্য অ্যাসেসি। আমরা জানি যদি কোনো নন রেসিডেন্ট ইন্ডিয়ান থাকেন এবং তার যদি কোনো ইনকাম আউটসাইড ইন্ডিয়া জেনারেট করে এবং তার যে রিসিভ করেন তিনি, তাহলে সেই ইনকামের উপর তিনি ইন্ডিয়াতে ট্যাক্স দিতে বাধ্য থাকবেন না। তাহলে সেক্ষেত্রে কোনো একজন অ্যাসেসি যদি তার কোনো বৈদেশিক ইনকাম থাকে তাহলে তিনি চাইবেন তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যেন নন রেসিডেন্ট হয়। The second factor is head of income and assets to be included in computing net wealth. Before the tax planner goes in for his task, he has to have a full picture of the source of income of the taxpayer and a member of his family. The total income includes all income from whatever source derived. The scope of tax planning is not similar in respect of all sources of income. The assessee can avail the benefit of exemption and deduction under each head of income. Further, he can avail the benefit of rebate and relief under the Act. তাহলে সেকেন্ড আমরা যে ফ্যাক্টর পাচ্ছি হেডস অফ ইনকাম অ্যান্ড অ্যাসেটস টু বি ইনক্লুডেড ইন কম্পিউটিং নেট ওয়েলথ। তাহলে আমরা জানি যে ফাইভ হেডস অফ ইনকাম ইন অ্যান অ্যাসেসি। তাহলে প্রত্যেকটা হেডের আলাদা আলাদা ক্যালকুলেশন আছে, তার প্রত্যেকটা হেডের আলাদা আলাদা স্পেসিফিক কিছু ডিডাকশন আছে। তাহলে একজন অ্যাসেসি চাইবেন প্রত্যেকটা হেডের ক্ষেত্রে যে সমস্ত ডিডাকশনের ফ্যাসিলিটি আছে তিনি সেই ডিডাকশনের ফ্যাসিলিটি এবং আলটিমেটলি টোটাল ইনকাম থেকে যে সমস্ত রিবেট রিলিফ আছে তিনি সেই সমস্ত রিবেট রিলিফের অ্যাডভান্টেজ নিতে চাইবেন। এইভাবে তিনি তার ট্যাক্স প্ল্যানিং করবেন। দ্য থার্ড factor is latest legal provisions. It is the foremost duty of a tax planner to keep him fully conversant with the latest position of the taxation laws, along with the allied laws, and also the judicial pronouncement in respect thereof. For this purpose, he must have a thorough and up-to-date understanding of the Annual Finance Act, the taxation laws, amendments, and amendments, if any, of the allied laws, the latest judicial pronouncements of the High Court and the Supreme Court, various circulars of the Central Board of Direct Taxes, which seek to clarify the legal position in so far as the revenue is concerned. তাহলে নেক্সট ফ্যাক্টরস হচ্ছে লেটেস্ট লিগ্যাল পজিশন। তাহলে একজন অ্যাসেসি কারেন্ট যে লিগ্যাল পজিশন বা লিগ্যাল ব্যবস্থাপনাগুলো আছে সেইগুলো সম্বন্ধে তাকে সজাগ থাকতে হবে ট্যাক্স প্ল্যানিং করার আগে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রিসেন্ট কোনো জাজমেন্ট দিয়েছেন কিনা, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স কোনো রুলস রিসেন্ট জারি করেছেন কিনা সেই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে ট্যাক্স প্ল্যানিং করার সময়। The fourth factor is form and substance. Form and substance. A tax planner has to bear in mind the following principles enunciated by the courts on the question whether form or substance of a transaction should prevail in income tax matter. The form of transactions mean when a transaction is arranged in one form known to law, it will attract tax liability, while if it is entered into another form which is equally lawful, it may not. তাহলে আমরা আমাদের ট্রানজেকশনটা কেমন করব, এমন কিছু ট্রানজেকশন করলে যেটা লিগেলি ট্যাক্সেবল হবে আমরা সেটা অ্যাভয়েড করব, এবং অন্য কোনোভাবে যদি সেই ট্রানজেকশন করি যেটা লিগেলি ট্যাক্সেবল হবে না আমরা মূলত সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করব। দেন গাইড জেনুইননেস অফ ট্রানজাকশন। In deciding whether the transaction is a genuine or colorable one, because in such a situation it is not the question of form and substance but of appearance and truth. It will be open to the authorities to pierce the corporate veil and look behind the legal facade at the reality of the transaction. এক কথায় আমার যে ট্রানজেকশন তার জেনুইননেস আছে কিনা তা দেখতে হবে।
Then expenditure. In the case of expenditure, the mere fact that the payment is made under an agreement does not preclude the department from inquiring into the actual nature of the payment. তাহলে actual expenditure হতে হবে, তাহলে আমরা ট্যাক্স প্ল্যানিং এর জন্য বিভিন্ন রকম ডিডাকশন পাবো। The next topic is what is the importance or significance of tax planning? Tax planning is the honest and rightful activity to minimize tax burden of various persons. Importance or needs or significance of tax planning are: the first importance is reduction of tax liability. The second topic is minimization of litigation. Third advantage is productive investment. Fourth advantages or importance is reduction is cost. Fifth importance is healthy growth of economy. Next importance is economic stability. And the last importance is employment generation. Now we discuss all these importance of tax planning one by one. Reduction, first importance is reduction of tax liability. The basic need of tax planning is to reduce tax liability by arranging his affairs in accordance with the requirements of law as contained in the fiscal statutes. তাহলে এক কথায় ট্যাক্স প্ল্যানিং এমন ভাবে করতে হবে যাতে আমাদের ট্যাক্স লায়াবিলিটি রিডিউসড হয়। Second important is minimization of litigation. There is always tug of war between taxpayer and tax administrator. Taxpayer try to pay least tax and the tax administrator attempts to levy higher amount of tax. When a proper tax planning is adopted by the taxpayer is in conformity with the provisions of the tax law, the incidence of litigation is minimized. ট্যাক্স পেয়ার চাইবেন ট্যাক্স মিনিমাইজ করতে, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেটর আর ট্যাক্স অফিসাররা চাইবেন ট্যাক্সের পরিমাণ বেশি করতে। এর মধ্যে একটা ট্যাগ অফ ওয়ার আছে, একটা দড়ি টানাটানি আছে। তাহলে ট্যাক্স পেয়ার চাইবেন তার ট্যাক্স লায়াবিলিটিকে রিডিউস করতে, তার জন্য যে আইনগত কিছু সমস্যা যাতে না হয় তার জন্য সে ট্যাক্স লজ, রুলস, রেগুলেশন ইত্যাদি ফলো করবেন ট্যাক্স প্ল্যানিং এর জন্য। The third importance is productive investment. Channelization of taxable income to the various investment schemes is one of the prime purpose of tax planning. It is aimed to attain twin objectives of reducing the tax liability and increasing the resources of the socially productive projects. তাহলে এক কথায় যে ট্যাক্স প্ল্যানিং করার জন্য আমরা যে সমস্ত ইনভেস্টমেন্ট করব সেই ইনভেস্টমেন্ট গুলো এমন ভাবে করব যা আমাদের প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট হিসেবে সোসাইটিতে কাজে লাগবে। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট। The next advantages or importance is reduction in cost. The reduction of tax by tax planning reduces the overall cost. It results in more sales and more profit and more tax revenue. তাহলে আমরা যদি ট্যাক্স লায়াবিলিটি কমাতে পারি, আলটিমেটলি আমার প্রোডাক্টের বা গুডসের কস্ট অফ প্রোডাকশনও রিডিউসড হবে। এটা হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট। নেক্সট, হেলথি growth of economy. The growth of a nation's economy is synonymous with the growth and prosperity of its citizens. In this context, the saving of earning by legally sanctioned devices fosters the growth and both. Tax planning measures are aimed at generating while money having free flow and generation without reservation for overall progress of the nation. On the other hand, tax evasion results generation of black money and evils of which are obvious. Tax planning thus assume a great significance in this context. The next importance of tax planning is healthy growth of economy. তাহলে আমরা যদি প্রপার ট্যাক্স প্ল্যানিং করি তাহলে আলটিমেটলি আমার ইকোনমির গ্রোথ হবে। আর যদি আমরা ট্যাক্স ইভেশন করি, দ্যাট মিন ট্যাক্স কারচুপি করি, ট্যাক্স ফাঁকি দিই, তাহলে তা একটা অ্যাডভার্স এফেক্ট দেখা দেবে এবং একটা ব্ল্যাক মানি তৈরি হবে যা আমার ইকোনমির ক্ষেত্রে হেলথি গ্রোথে সাহায্য করবে না।
The next importance is economic stability. Tax planning results in economic stability by way of availing of avenues of productive investment by taxpayers and harnessing of resources of for national projects aimed at general prosperity of the national economy and recapping of benefits even by those not liable to pay tax on their income. তাহলে প্রপার ট্যাক্স প্ল্যানিং আমাদের দেশের ইকোনমিক স্ট্যাবিলিটিকেও বাড়াতে সাহায্য করবে। নেক্সট, এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ অ্যানাদার ইম্পর্টেন্স অফ ট্যাক্স প্ল্যানিং। Tax planning creates employment opportunities in different ways. Firstly, efficient tax planning requires some sort of expertise that creates job opportunities in the form of advisory service. Secondly, amount saved through tax planning is generally invested in commencement of new business and the extension of new business. This creates new employment opportunities for the nation. The next topic is essential and precautions of tax planning. What are the essentials for tax planning? Successful tax planning techniques should have following attributes. It should be based. So what are the essential or precaution of tax planning? Now, successful tax planning techniques should have following attributes. It should be based on up-to-date knowledge of tax laws. As he must have an up-to-date knowledge of the statute, he must also be aware of judgment of the court, the circular, notification, clarification, and administrative instruction issued by the CBDT, that means Central Board of Direct Taxes, time to time. তাহলে মেইন আমার প্রিকশনস বা একটা এসেন্সিয়ালস হচ্ছে যে বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে ট্যাক্স প্ল্যানিং এর জন্য, তার প্রথম বিষয়টাই হচ্ছে যে আমাকে আপ টু ডেট ট্যাক্স ল সম্বন্ধে নলেজ থাকতে হবে। সেকেন্ড বিষয় কি, দ্বিতীয় বিষয় কি, the disclosure of all material information and furnishing the same to the income tax department is an absolute prerequisite of tax planning. The concealment of in any form would attract the penalty often ranging from 100 to 300% of the amount of tax sought to be evaded. তাহলে এক কথায় আমাকে আমার যে ট্যাক্স প্ল্যানিং, প্রপারলি ট্যাক্স প্ল্যানিং করার সময় আমার সমস্ত তথ্য ইনকাম ট্যাক্সের কাছে ডিসক্লোজ করতে হবে। কোনো কিছু বিষয় গোপন করা যাবে না, তাহলে সেক্ষেত্রে 100 থেকে 300% পর্যন্ত আমাকে পেনাল্টি দিতে হবে। Next precaution is foresight is the essence of a business and tax planning should also reflect the essence. Tax regime is flexible in nature and tax planning model must also be flexible so that it could be scrutinized in relative situations. The next essential or precaution is tax planning should not be based on tax avoidance. Next, tax planning cannot be attempted in isolation. While doing tax planning, we have to consider the violation of other laws. Next, up-to-date knowledge of tax laws along with circular notification, clarification, and administrative instruction issued by CBDT. The next essential is disclosure of full and true material information. The next precaution is avoid sham or false transactions or make-believe transactions or colorable devices. The last precaution is foresight of future development or change and enterprise goal. The next topic is meaning of tax management. What do you mean by tax management? Tax management relates to past, present, and future. That is, the tax management relates to past, that is, assessment proceedings, rectification, revision, appeals, etc. And tax management relates to present, which means filing of return of income
on time and the basis of updated records. And tax management relates to future, that means it includes corrective action in future. Tax management refers to the compliance with the statutory provisions of law, while tax planning is optional. Tax management is mandatory. It includes maintenance of accounts, filing of return, payment of taxes, deduction of tax at source, timely payment of advance tax, etc. Poor tax management may lead to levy of interest, penalty, prosecution, etc. In some cases, it may lead to heavy financial loss if proper compliance is not made. As example, if a loss return is not filed in time, it will result in a financial loss which will not be allowed to be carried forward. ট্যাক্স প্ল্যানিং হচ্ছে ট্যাক্স ম্যানেজমেন্ট হচ্ছে ট্যাক্স প্ল্যানিং এর থেকে কিছুটা আলাদা। ট্যাক্স ম্যানেজমেন্ট পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটে বিষয়কেই আলোচনা করে, যেখানে ট্যাক্স প্ল্যানিং শুধু ফিউচারের কথা বলে। ট্যাক্স প্ল্যানিং কি করে না বিভিন্ন রকম রুলস রেগুলেশনকে মেনটেন করে, এবং যেখানে ট্যাক্স প্ল্যানিং অপশনাল সেক্ষেত্রে ট্যাক্স ম্যানেজমেন্ট কিন্তু ম্যান্ডেটরি, দ্যাট মিন এসেন্সিয়াল, করতেই হবে। এই ট্যাক্স ম্যানেজমেন্টের মধ্যে কি কি ইনক্লুড হবে না মেনটেনেন্স অফ অ্যাকাউন্টস, আমাকে অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, রিটার্ন ফাইলিং করতে হবে, ট্যাক্স পেমেন্ট করতে হবে, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স করতে হবে, অ্যান্ড টাইমলি পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স করতে হবে। অ্যাডভান্স ট্যাক্স নির্দিষ্ট ডেটের মধ্যে আমাকে পেমেন্ট করতে হবে। যদি ট্যাক্স ম্যানেজমেন্ট পুর হয় বা দুর্বল হয় সেক্ষেত্রে আমাকে ইন্টারেস্ট পেনাল্টি দিতে হতে পারে। আমার সেক্ষেত্রে আমাদের লস রিটার্ন যদি আমি না জমা দিই তাহলে সেই লসগুলো ইন ফিউচার আমরা কি করতে পারি, ক্যারি ফরওয়ার্ড করতে পারি এবং সেগুলো সেট আপ করতে পারি, সেগুলো করতে পারবো না, সেক্ষেত্রে পুর ট্যাক্স ম্যানেজমেন্ট লায়াবেল থাকবে। The next topic is important areas of tax management. Tax management এর কি কি এরিয়া সেগুলো আমরা আলোচনা করব। The important areas of tax management are tax deducted at source বা TDS. Persons responsible for deducting tax at source should deduct from the income and that should be paid to the central government on time. Moreover, he should issue deduction certificate to the deductees and file it in the income tax website. The second important area is collection of tax at source. In some special cases, some person responsible for collecting the tax at source from the buyers, they should comply with those formalities. The next point is payment of tax. The tax, the important areas of tax management includes payment of tax. It includes payment of advance tax, payment of tax on self-assessment, payment of tax on demand. The next important area is maintenance of book of accounts. Every businessman or a professional must maintain books of accounts and other relevant documents so that the tax can be computed accurately and verified by the assessing officer. Maintenance of account books, vouchers, bill, correspondence, and agreement, etc., is a part of tax management. The next area is audit of books of accounts. If the turnover of the business for the previous year exceeds 1 crore rupees, the audit of books of account is compulsory as per income tax law. The next area chilo audit of accounts, audit of books of accounts. The next area is furnishing the return of income. The tax manager must ensure that the return of income is furnished on time. Otherwise, the assessee will lose the right to carry forward and set up the losses and become liable to pay interest, penalty, precaution, or fine, or both. The next point is the areas is documentation and maintenance of tax records.
An SSE should keep complete and updated tax files so that the documentary evidences can be made available in case of all queries. Tax files include files returned, Form 16, documentary evidence in support of deduction, rebate and relief, court orders, etc. The next important areas of tax management is review of orders of income tax department. Review the assessment orders and other orders received from the tax department is an important function of tax management. If there is any mistake in the order, application for rectification can be made. If the order is prejudicial to the interest of the assessee, he can file an appeal, revision, or an application for settlement of case can be made. The next topic now we discuss meaning of tax evasion. What is tax evasion? Tax karchupi. All methods by which tax liability is illegally avoided are termed as tax evasion. তাহলে অনৈতিকভাবে আইনগত উম, নিয়ম ছাড়া আমরা যেভাবে ট্যাক্স বাঁচাতে পারি সেগুলোকে একত্রে বলা যেতে পারে ট্যাক্স ইভেশন। Tax evasion may involve an untrue statement knowingly, submitting misleading documents, suppression of fact, not maintaining proper accounts of income earned, omission of material fact on assessment. ট্যাক্স অ্যাভয়েডেন্স এর মধ্যে কি থাকতে পারে? আমরা একটা ভুল স্টেটমেন্ট দিচ্ছি, আমরা ভুল ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছি, আমরা মিসলিডিং ডকুমেন্ট জমা দিচ্ছি, সাপ্রেস করছি ফ্যাক্টগুলোকে লুকোচ্ছি, ইনকাম লুকোচ্ছি, নট মেনটেনিং প্রপার অ্যাকাউন্টস, কোনো প্রপার অ্যাকাউন্টস মেনটেন করছি না, এই সমস্ত বিষয়গুলোকে আমরা বলতে পারি ট্যাক্স ইভেশনের একটা পার্ট। Tax evasion is the illegal way to reduce tax liability by deliberately suppressing income or sale or by increasing expenses, etc., which result in reduction of the total income of the assessee. Dishonest taxpayers try to reduce their taxes by concealing income, inflation of expenses, submitting misleading information, falsification of accounts, and willful violation of the provision of the Income Tax Act. Such unethical practices often create problems for the tax evaders. Tax department not only impose huge penalty but also initiate prosecutions in such cases. It is illegal both in script and moral. It is the cancer of modern society and works as a clog in the development of the nation. It is a grave problem in a developing country like ours as it leads to a creation of a resource crunch for developmental activities of the state. তাহলে এক কথায় ট্যাক্স ইভেশন একটা ইলিগেল ওয়ে যার মাধ্যমে অ্যাসেসি তার ট্যাক্স লায়াবিলিটি রিডিউস করে এবং সেক্ষেত্রে তা লিগেলি পেনাল্টি ইম্পোজ করতে পারে এবং তার জেল পর্যন্ত হতে পারে। The next topic is meaning of tax avoidance. Next topic is tax avoidance. The tax avoidance is reducing or negating tax liability in legally permissible ways and has legal sanction. The tax evasion totally illegal, tax avoidance legally sanctioned. Tax avoidance is sound law and certainly not bad morality for anybody to arrange his affairs in such a way that the burden of taxation is the minimum. This can be done within the legal framework even by taking help of loopholes in the law. Tax avoidance is an exercise by which the assessee legally takes advantages with
malified motive of loopholes in the act. The tax avoidance হচ্ছে অ্যাকচুয়ালি আইনের ফাঁকফোকর দিয়ে ট্যাক্স বাঁচানোর কিছু উপায়। Tax avoidance is minimizing the incidence of tax by adjusting the affairs in such a manner that although it is within the four corners of the law, it is done with a purpose to defraud the revenues. It is a practice of dodging or bending the law without breaking it. It is a way to reduce tax liability by applying script of law only. For example, if Mr. A gives gift to his wife, the income from as is gifted will be clubbed in the hands of Mr. A. But to avoid this clubbing provision, Mr. A decided to give gift to Mr. B's wife, and Mr. B reciprocates it by giving gift to Mr. A's wife. This is not tax planning but tax avoidance. Most of the amendments are aimed to curb such loopholes. তাহলে ট্যাক্স প্ল্যানিং পিওরলি লিগাল, ট্যাক্স ইভেশন পিওরলি ইলিগাল, ট্যাক্স অ্যাভয়েডেন্স লিগাল বাট ইউজ দ্য লুপহোল অফ দ্য ট্যাক্স লস। যেমন আমরা বললাম ট্যাক্স অ্যাভয়েডেন্স, মিস্টার এ যদি তার স্পাউস মিসেস এ কে কোনো গিফট দেয় এবং সেই গিফট থেকে যদি কোনো ইনকাম জেনারেট হয়, তাহলে সেই ইনকামটা ট্যাক্সেবল হবে ইন দ্য হ্যান্ডস অফ ট্রান্সফারার, দ্যাট ইজ ইন দ্য হ্যান্ডস অফ দ্য মিস্টার এ, ইন দ্য হ্যান্ডস অফ মিস্টার এ। তাহলে এক কথায় মিস্টার এ ট্যাক্স লায়াবিলিটি বেড়ে যাবে। তো সেইটাকে অ্যাভয়েড করার জন্য মিস্টার এ কি করলেন না আইনের একটা ফাঁক বা আইনের একটা লুপহোলস ইউজ করলেন। কি না তিনি মিস্টার এ তিনি তার ওয়াইফ মিসেস এ কে ডাইরেক্টলি গিফট দিলেন না, তিনি গিফট দিলেন তার এক বন্ধু মিস্টার বি তার ওয়াইফকে, এবং মিস্টার বি কে বললেন আপনিও একটা গিফট করুন আমার স্ত্রী অর্থাৎ মিসেস এ কে। এবং সেক্ষেত্রে মিসেস এর ইনকাম গিফট থেকে যে ইনকাম জেনারেট হবে বা মিসেস বি এর ইনকাম থেকে যে ইনকাম জেনারেট হবে সেটা স্পাউসের কাছে অ্যাড হচ্ছে না বা মিস্টার এ আর মিস্টার বি এর কাছে অ্যাড হচ্ছে না। তাহলে এক কথায় ট্যাক্স লায়াবিলিটি অফ মিস্টার এ অর মিস্টার বি উইল বি রিডিউসড ফর দ্য ইনকাম জেনারেটেড from the assets which was gifted by Mr. A and Mr. B. The next point is differences between tax planning and tax management. The tax planning and tax management এর মধ্যে কি পার্থক্য আছে আমরা সেটা এরপরে জানব। Differences between tax planning and tax management are: point 1, tax planning is a wider term. It includes tax management. Tax management is a narrower term. The tax planning হচ্ছে একটা বড় বিষয় যার মধ্যে ট্যাক্স ম্যানেজমেন্ট ইনক্লুডেড, আর ট্যাক্স ম্যানেজমেন্ট হচ্ছে একটা ন্যারো বিষয় যেটা মধ্যে কিন্তু ট্যাক্স প্ল্যানিং ইনক্লুডেড নয়। Point 2, the primary aim of tax planning is minimizing incidence of tax, whereas the main aim of tax management is compliance with legal formalities. The tax planning এর মেন উদ্দেশ্য হচ্ছে ট্যাক্স মিনিমাইজ করা, আর ট্যাক্স ম্যানেজমেন্টের মেন উদ্দেশ্য হচ্ছে লিগ্যাল ফর্মালিটিকে মেনটেন করা। Third difference, tax planning is not essential for every assessee, while tax management is essential for every assessee or every person. তাহলে ট্যাক্স প্ল্যানিং সমস্ত অ্যাসেসির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। তাহলে যে সমস্ত অ্যাসেসির কোনো ট্যাক্সেবল ইনকামই নেই তার ক্ষেত্রে ট্যাক্স প্ল্যানিং আসবে না, কিন্তু সমস্ত এমপ্লয়ি বা সমস্ত অ্যাসেসির ক্ষেত্রেই ট্যাক্স ম্যানেজমেন্ট কম্পালসারি। কেন না যে অ্যাসেসির কোনো ট্যাক্সেবল ইনকাম নেই তাকেও ট্যাক্স ফাইল জমা দিতে হয়, অর্থাৎ ট্যাক্স ম্যানেজমেন্ট তার ক্ষেত্রেও অ্যাট্রাকটিভ। নেক্সট, ট্যাক্স প্ল্যানিং in tax planning, exemptions, deductions, and reliefs are claimed, while in tax management, the conditions are complied with to claim the exemptions and deduction and relief. The next point is differences between tax planning and tax evasion. The tax planning আর tax evasion এর মধ্যে
ট্যাক্স পরিকল্পনা এবং ট্যাক্স কারচুপির ক্ষেত্রে কি কি পার্থক্য আছে। Differences between tax planning and tax evasions are: tax planning is an act within the four corners of the act to achieve certain social and economic objectives, and it is not a colorable device to avoid the tax. Whereas tax evasion is a deliberate attempt on the part of the taxpayer by misrepresentation of facts, falsification of accounts, including downright fraud. তাহলে এক কথায় ট্যাক্স প্ল্যানিং হচ্ছে আইনগত, ট্যাক্স অ্যাভয়েডেন্স হচ্ছে ট্যাক্স ইভেশন হচ্ছে আইন বিরুদ্ধ। ট্যাক্স প্ল্যানিং ইজ এ লিগ্যাল রাইট অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। Tax evasion is a legal offense coupled with penalty and prosecution. Tax planning requires thorough knowledge of the relevant acts, social, economic, and political situation of the country, while tax evasion requires misadventure to infringe the law. The tax planning হচ্ছে ইকোনমিক্যালি বা সোশ্যালি বা একটাকে বা আইনগতভাবে দেখতে গেলে আইনগত সমর্থ বা আইন সমর্থ, কিন্তু ট্যাক্স ইভেশন সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি আইনকে অ্যাভয়েড করে মিস অ্যাডভেঞ্চার করা বা সেইটাকে আইনকে অ্যাভয়েডকে আইনকে না মেনে ট্যাক্সটাকে রিডিউস করা। Fourth point is tax planning helps in economic development of the country by providing additional funds for investment in desired channels, while tax evasion generates black money, which is generally utilized for smuggling, burglary, extravagant expenses on luxury and unlawful activities. ট্যাক্স প্ল্যানিং কি হয়ে থাকে না, ট্যাক্স প্ল্যানিং তার অ্যাডিশনাল ফান্ডগুলোকে বিভিন্ন ইনভেস্টমেন্টে ইউজ করবে এবং যা আমাদের দেশের ক্ষেত্রে ইকোনমিক ডেভেলপমেন্টে সাহায্য করবে। যেখানে ট্যাক্স ইভেশন এক কথায় ব্ল্যাকমেলিং এ সাহায্য করে এবং তার থেকে বিভিন্ন রকম অনৈতিক কাজগুলো করা হয়ে থাকে। নেক্সট টপিক ইজ ডিফারেন্সেস বিটুইন ট্যাক্স প্ল্যানিং অ্যান্ড ট্যাক্স অ্যাভয়েডেন্স। Although tax planning and tax avoidance are two distinct legal concepts, the line of demarcation is very thin and substantially blurred. There is an element of malified intent behind the tax avoidance. Any tax planning, though done strictly according to law, would amount to tax avoidance if the basic intention of the legislature is defeated. The normal criteria used for distinguishing tax avoidance from tax planning include use of colorable device, violation of the doctrine of substance, defeating the true spirit behind the law, and misrepresenting the facts. The next topic is differences between tax avoidance and tax evasion. Differences between tax planning and tax evasion are as follows. Tax avoidance is legal but tax evasion is illegal. The tax avoidance আমাদের কাছে legal হতে পারে কিন্তু tax evasion totally illegal. In case of tax avoidance, the object and spirit of the law are not followed, while in case of tax evasion, the provision of law are thwarted. In case of tax avoidance, no penalty can be imposed, while in case of tax evasion, the person is liable to penalty and prosecution. The tax avoidance এর ক্ষেত্রে হয়তো কোনো পেনাল্টি দিতে হবে না, কিন্তু ট্যাক্স ইভেশনের ক্ষেত্রে পেনাল্টি এবং জেল দুটোই হতে পারে। The next topic is tax planning in India. Indian tax law provides several opportunities and provisions to the taxpayers to wide up their tax exemption bracket. As example, point A, individual tax planning objectives. Point B, corporate tax planning objectives.
The first is individual tax planning and the second is corporate tax planning. Individual tax planning objective includes claiming deduction as provided under Section 80C to Section 80U. Next, getting tax reduction claims on house rent paid. Third, usage of tax loopholes like in food coupons, in individual salary, medical expenses, claims, and travel allowances, etc. The next is exemptions for donation made etc. তাহলে এই যে পয়েন্টগুলো বললাম এগুলোর মাধ্যমে কোনো একজন ইন্ডিভিজুয়াল অ্যাসেটটি ট্যাক্স প্ল্যানিং করে থাকেন আমাদের দেশে। আর আমাদের দেশে যে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং হয় তার প্রসেসগুলো কি কি? The proper estimation of tax for corporate tax structuring is essential as it helps to estimate and disclose correct information to the IT department, reduce chance of litigation and tax losses, reduce ignorance against applicable tax laws and changes, and help to estimate better plans which can be altered in future. The next topic is types of tax planning. There are four types of tax planning. One is long-term income tax planning. The second is short-term income tax planning. Third is permissive income tax planning. And the fourth is purposive income tax planning. The first is long-term income tax planning. When one begins planning their tax-saving investment at the start of the fiscal year, it is long-term tax planning and a great defined returning out plan regularly benefits in the long run. তাহলে আর্থিক বছরের শুরুতেই যদি কোনো আমরা ট্যাক্স প্ল্যানিং এর কাজ শুরু করি তাকে আমরা বলতে পারি লং টার্ম ইনকাম ট্যাক্স প্ল্যানিং এবং এর অনেক বেনিফিট আছে। শর্ট টার্ম ইনকাম ট্যাক্স প্ল্যানিং it indicates planning closer to the end of the fiscal year and picking the greatest investment choice to save tax. তাহলে একদম বছর শেষে ফিসকাল ইয়ারের বছরের শেষে যদি আমরা কোনো ইনকাম ট্যাক্স প্ল্যানিং করি তাকে আমরা বলবো শর্ট টার্ম ইনকাম ট্যাক্স প্ল্যানিং। And permissive income tax planning, it means making tax-saving investment to avail various tax concessions, the various deductions and incentives and extra exemptions which are allowable under the law. And purposive income tax planning, this means clearly planning the taxes to get the highest profit by choosing the correct investment decision, changing living status through the right choice of investment, substituting the assets, business expansion program, etc. are the example of purposive income tax planning. The last topic is corporate tax planning. What do you mean by corporate tax planning? The corporate tax planning is a way of decreasing tax liabilities on a certified and registered company. তাহলে কোনো একটা রেজিস্টার্ড কোম্পানি তার ট্যাক্স লায়াবিলিটিকে রিডিউস করার জন্য যা করবে তাকেই আমরা বলবো কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং। Rising profit for a company appears in higher tax liabilities. As such, it enhances importance for them to dedicate sufficient time on tax planning to decrease the liability. With usual tax planning, the direct tax and indirect tax load are overcome at times of inflation. তাহলে উপযুক্ত যদি ট্যাক্স প্ল্যানিং কোনো কোম্পানি করে তাহলে ইনফ্লেশনের সময় সে তার ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্স লোডকে রিডিউস করতে পারবে। It additionally helps in precise planning of investment, capital budgeting, and selling and marketing costs, among others. A good tax planning results can be seen revealing the right information to appropriate IT department,
Legal tax planning should be made which is supporting the purview of the law, never avoiding tax laws as well as court judgment concerning the same, and business objective should be the reasons for planning in mind. It must be adaptable enough to incorporate feasible change in the future. আজকে আমরা যে আলোচনা করলাম ইন্ট্রোডাকশন অফ ট্যাক্স প্ল্যানিং অ্যান্ড ট্যাক্স ম্যানেজমেন্ট, এর বাকি যে সমস্ত ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলোর স্টাডি মেটেরিয়ালস হয়তো তোমাদের ওয়েব পোর্টালে আপলোড করা আছে, তোমরা সেগুলোকে স্টাডি করার চেষ্টা করো। আমার এই স্টাডি মেটেরিয়ালসটাও অলরেডি আপলোড করা আছে তোমাদের ওয়েব পোর্টালে, তোমরা সেটাকে ডাউনলোড করো, সেটাকে বাড়িতে পড়াশুনো করো, এবং যে সমস্ত পয়েন্টগুলো এখানে আমরা ডিসকাস করলাম, যে সমস্ত ইউনিটের টপিকগুলো আলোচনা করলাম যা তোমাদের সিলেবাসের মধ্যে আছে, সেগুলোর মধ্যে থেকে যদি বুঝতে কোনো অসুবিধে থাকে সময় কমের জন্য বা এইভাবে অনলাইন ক্লাসে আমরা হয়তো সবাই অভ্যস্ত নই, তাহলে সেই অসুবিধার জন্য যদি তোমাদের কোনো আরো কিছু ক্লারিফিকেশনের দরকার থাকে তোমরা হোয়াটসঅ্যাপে জানাও। তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে হয়তো তোমরা এই মুহূর্তে তোমাদের কোশ্চেন গুলো জানাতে পারবে না, কারণ আগে সেটা টু ওয়ে ছিল, কিন্তু এখন বেশ কিছু ইম্পর্টেন্ট নোটিফিকেশন, ক্লাস রুটিন, ক্লাস শিডিউল, অনলাইন এক্সামিনেশন ইত্যাদি ইনফরমেশন তোমাদের গ্রুপে দেওয়া হচ্ছে, এবং তোমরা তোমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যাট আগে করতে ওই গ্রুপে, তাতে এই ইম্পর্টেন্ট মেসেজগুলো অনেক সময় মিস হয়ে যেত আদার স্টুডেন্টদের কাছ থেকে। সেই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোকে এখন ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে, শুধুমাত্র তোমরা মেসেজগুলো দেখতে পাবে, কিন্তু তোমাদের কাছে আমাদের টিচার্সদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে জানাও তোমাদের যদি কোনো বিষয়টা দরকার থাকে। যেমন তোমাদের ট্যাক্স অনার্সের স্টুডেন্ট করুণা জানিয়েছিল যে তোমাদের যে সমস্ত আদার্স ইউনিট গুলো আছে সে আদার ইউনিটস গুলোর উপর যদি কোনো আমি একটা ক্লাস নিতে পারি, হয়তো ওই স্টাডি মেটেরিয়ালস গুলো আমি আপলোড করিনি, ওই স্টাডি মেটেরিয়ালস গুলো আপলোড করেছেন ডিপার্টমেন্টাল অন্য টিচার্সরা, তারা যদি কোনো ক্লাস নেন তাহলে খুবই ভালো হয়, কেন ওই বিষয়টা ফেস টু ফেস মোডে সেই সমস্ত টিচাররাই ক্লাস নেন। যদি সেক্ষেত্রে তাদের হয়তো ক্লাস নেওয়ার সংখ্যা না থাকে বা হয়তো খুব কম লিমিটেড ক্লাস হয়তো পাওয়া যাচ্ছে এই অনলাইন ক্লাসে, যদি আমার কাছে কোনো সুযোগ থাকে ক্লাস নেওয়ার তাহলে আমি অবশ্যই ট্যাক্স প্ল্যানিং এর অন্য ইউনিটের ক্লাসও হয়তো তোমাদের নেব। যদি তোমরা মনে করো সেটা খুবই প্রয়োজন তাহলে তোমরা অবশ্যই সেই বিষয়গুলো তোমাদের জানাও, তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পার্সোনাল নাম্বার আছে সেখানে তোমরা জানাও। এবং তোমাদের আদার্স যদি কোনো কোয়ারিজ থাকে, অনেক সময় তোমরা বাই ফোন হয়তো জানাতে চাইছো, কিন্তু তোমাদের অ্যাট প্রেজেন্ট যে পরিমাণ স্টুডেন্ট আমাদের কমার্স ডিপার্টমেন্টে আমাদের টিটিবি কলেজে আছে, প্রায় 950 প্লাস স্টুডেন্ট, 950-এর বেশি স্টুডেন্ট অ্যাট প্রেজেন্ট আমাদের রান করছে এই অনলাইন সিস্টেমে, যেখানে এই 950 জন স্টুডেন্ট যদি ক্রমাগত ফোন করতে থাকো তাহলে আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয় তাদের ফোন কল রিসিভ করা, এবং সেই ফোন কল রিসিভ করে আমি আমার যে অনলাইন স্টাডি মেটেরিয়ালস প্রিপেয়ার করা, অনলাইন ক্লাস নেওয়া এইগুলো করতে পারবো না। তাই বারবার রিকোয়েস্ট করছি পার্সোনাল ফোন কল কোনো মতেই করবে না। তোমরা আমাদের নাম্বার পেয়েছো, হোয়াটসঅ্যাপ করো, আমরা একটা নির্দিষ্ট সময়ে তোমাদের হোয়াটসঅ্যাপের অবশ্যই জবাব দেবো, হয়তো তাৎক্ষণিক জবাব দিতে পারলাম না, দেনেন দেয়ার জবাব দিতে পারলাম না, কিন্তু ইন জেনারেল কোনো হোয়াটসঅ্যাপ করেছো যদি সেইটা মনে হয়েছে যে জবাব দেওয়া যায় আমি জবাব দিইনি এরকম হয়নি, তাহলে চেষ্টা করব অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপে জবাব দেওয়ার। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তোমরা অবশ্যই জানাবে। কমার্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি বলছি কমার্স ডিপার্টমেন্টে যে সমস্ত সিনিয়র টিচার আছেন প্রফেসর অনুপ ভট্টাচার্য, প্রফেসর অভিজিৎ চট্টোপাধ্যায়, তাছাড়াও আমার যারা জুনিয়র টিচার্স আছেন প্রফেসর সুদনুকা শ, প্রফেসর সৌমেন পুরকায়েত এবং প্রফেসর কাবেরী পাল, তারা সবাই আমরা চেষ্টা করছি তোমাদের এই যে লকডাউন পিরিয়ডে তোমাদের যে পড়াশুনোর মধ্যে যে হ্যাম্পার হচ্ছে, তোমাদের যে অসুবিধা হচ্ছে সেগুলোকে দূর করার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু অনেক ক্ষেত্রেই হয়তো আমরা সফল হচ্ছি, কিছু ক্ষেত্রে সফল হচ্ছি না। চেষ্টা করব আরো বেশি ক্লাস দেওয়ার, আরো বেশি স্টাডি মেটেরিয়ালস দেওয়ার, যা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে
সহযোগিতা করবে। তোমাদের ফিফথ সেমিস্টারের রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে, আশা করি তোমাদের রেজাল্ট সবাইকার ভালো হয়েছে। যদি কোনো রেজাল্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকে, আমি অলরেডি কালকে যখন তোমাদের ভিডিও চ্যাটের মাধ্যমে ক্লাস নিয়েছিলাম, আগের দিন পরশু নিয়েছিলাম, তাতে অনেকে জানিয়েছিলে যে তোমাদের ফিফথ সেমিস্টারের কিছু কিছু পেপারের হয়তো রেজাল্ট দেখাচ্ছে না। বিশেষ করে যারা ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম স্টুডেন্ট, তাদের একটা পেপারের পরীক্ষা বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্কের এখনো হয়নি, তার জন্য ফিফথ সেমিস্টার প্রোগ্রামের রেজাল্ট এখনো বেরোয়নি। শুধুমাত্র ফিফথ সেমিস্টার অনার্সের রেজাল্ট বেরিয়েছে, এবং ফিফথ সেমিস্টার প্রোগ্রামের রেজাল্ট যেটা বেরোয়নি, কেননা ফিফথ সেমিস্টারের বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্কের পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি। সেটা কলেজ খোলার পর, ইউনিভার্সিটি খোলার পর অবশ্যই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নির্দিষ্ট টাইমে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নেবে। এই যে সিচুয়েশন লকডাউন হবে, সেটা আমাদের মধ্যেও জানা ছিল না, তোমরাও জানতে না, এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছেও কোনো নির্দিষ্ট ইনফরমেশন ছিল না। না হলে নির্দিষ্ট টাইমে অবশ্যই আমরা পরীক্ষাটা অর্গানাইজ করে নিতে পারতাম। এবং অনেকে হয়তো জানিয়েছো আমাকে হোয়াটসঅ্যাপে, তাদেরকে একটা জবাব দিই আমি এখানে, যে তোমাদের হয়তো অনেকে সিক্স সেমিস্টারের অ্যাডমিশনের ফি দেওয়া হয়নি। যাদের সিক্স সেমিস্টারের অ্যাডমিশন ফি এখনো দেওয়া হয়নি, তাদের ভয় পাওয়ার কিছু নেই। যখন সিক্স সেমিস্টার ফর্ম ফিল আপের জন্য পোর্টাল অন হবে, অলরেডি একটা কাজী নজরুল ইউনিভার্সিটির নোটিশ পাবলিশড হয়েছে সিক্স সেমিস্টারের ফর্ম ফিল আপ নিয়ে, এবং তার পরিপ্রেক্ষিতে অ্যাকর্ডিং টু দ্য নোটিশ অফ দ্য KNU, the college authority should publish a notice for starting the online form fill up for semester 6 examination. সেই সেমিস্টার 6 এক্সামিনেশনে যে ফর্ম ফিল আপ হবে, তার সাথেই সেমিস্টার 6 এর যারা অ্যাডমিশন ফি দাওনি, তাদেরও অ্যাডমিশন ফি দেওয়ার সুযোগ দেওয়া হবে। ফলে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, কলেজ কর্তৃপক্ষ সবসময় তোমাদের পাশে আছেন। কিন্তু এই সিচুয়েশনে হয়তো যতটা দ্রুততার সঙ্গে তোমাদের এই সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারতাম অন্যান্য সময়, এখন হয়তো আমরা সেটা পাচ্ছি না, কিছু সমস্যা থেকে যাচ্ছে। যদি কোনো কিছু এরকম প্রবলেম তোমরা ফেস করো, তোমরা কমার্স ডিপার্টমেন্টে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে হয়তো শেয়ার করতে পারছো না, কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো আমাকে পার্সোনালি পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ। যদি মনে করি সেই প্রশ্নগুলো সমস্ত লার্জ গ্রুপ অফ স্টুডেন্টস এর ক্ষেত্রে দরকার, আমি তার উত্তর হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেবো, অথবা ইন্ডিভিজুয়াল তোমাদেরকে হোয়াটসঅ্যাপ জানিয়ে দেবো। থ্যাংক ইউ সবাইকে আমার এই ক্লাসে পার্টিসিপেট করার জন্য। আশা করি এই ক্লাস তোমাদের কাজে লাগবে, এবং তোমরা তোমাদের স্টাডি মেটেরিয়ালস গুলো আপলোড করছি যেগুলো, সেগুলো তোমরা পড়তে থাকো, এবং যে সমস্ত অনলাইন এক্সামিনেশন ট্রেনিং পারপাসে নেওয়া হচ্ছে সেগুলোতে অবশ্যই পার্টিসিপেট করো। পার্টিসিপেট করলে তোমরা তোমাদের নলেজটা জানতে পারবে, তোমরা কতটা প্রিপেয়ার হয়েছো, কতটা হওনি, এবং পরবর্তী সময় যদি ইন্টারনাল অ্যাসেসমেন্ট সিক্স সেমিস্টারের এই অনলাইন সিস্টেমে নিতে হয়, তাহলে তোমরা কিছুটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে অনলাইন এক্সাম দিতে। সেই জন্য এই এক্সপেরিমেন্ট বা এই ট্রেনিং নেওয়া হচ্ছিল যে অনলাইন এক্সাম নেওয়া যায় কিনা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো, এবং পড়াশোনা করো। থ্যাংক ইউ।